বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫ ভূমিকম্প। বিশ্ব সৃষ্টির পর থেকে প্রতিদিনই ভূমিকম্প হয়ে চলেছে। ভূমিকম্পের কারণে বারবার ঘটেছে বিশ্বের মানচিত্রের পরিবর্তন। আধুনিক কালে রিক্টার স্কেল আবিষ্কারের পরেই বিশ্ববাসী ভূমিকম্পের তীব্রতা মাপার সুযোগ পাচ্ছে। সেই নিরিখে বিশ্বের শক্তিশালী ৫টি ভূমিকম্প হল: ১ নম্বর ভালদিভিয়া ভূমিকম্প। এই প্রাকৃতিক দুর্যোগ গ্রেট চিলিয়ান ভূমিকম্প নামেও পরিচিত। ১৯৬০ সালের ২২শে মে বিকেলে দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালদিভিয়া শহরে আঘাত হানে এই ভূমিকম্প। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল ৯.৫। এই ভূমিকম্পের পর শক্তিশালী সুনামি আছড়ে পড়ে চিলির উপকূলে। এমনকি প্রশান্ত মহাসাগরের অপর পাশে হাওয়াই উপকূল, জাপান ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায় সুনামির আঘাত লাগে। ভালদিভিয়া ভূমিকম্পে কতজন মারা গেছেন সেটা নিশ্চিত নয়। বলা হয় নিহত হওয়ার সংখ্যা সর্বোচ্চ ৬,০০০। আরও ১,৩০০ মানুষ আহত হন। ২ নম্বর গ্রেট আলাস্কা ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানা এই ভূমিকম্পকে গুড ফ্রাইডে ভূমিকম্প নামেও ডাকা হয়। ১৯৬৪ সালের ২৭শে মার্চ গুড ফ্রাইডের বিকেলে আলাস্কার প্রিন্স উইলিয়াম সাউন্ড অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তীব্রতা ছিল ৯.২। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটা। ভূমিকম্পের পর ২৭ ফুট উঁচু সুনামি উপকূলীয় এলাকায় আঘাত হানে। এই ভূমিকম্প সুনামিতে ১৩৯ জনের মৃত্যুর খবর জানা যায়। তার মধ্যে শুধু ভূমিকম্পে নিহত হন ১৫ জন। ৩ নম্বর সুমাত্রা ভূমিকম্প। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ এটা। ২০০০ সালের ২৬শে ডিসেম্বর ভারত মহাসাগরে ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল ৯.১। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। তাই এটিকে সুমাত্রা ভূমিকম্প নামে ডাকা হয়। এই ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২.৫ লাখ মানুষের প্রাণহানি ঘটে। ৪ নম্বর তোহোকু ভূমিকম্প। জাপানের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরে ২০১১ সালের ১১ই মার্চ আঘাত হানে এই ভূমিকম্প। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল ৯.১। ভূমিকম্পের পর জাপানের ভূখণ্ডে প্রলয়ঙ্করী সুনামি আঘাত হানে। জলোচ্ছ্বাস উঠেছিল ১৩৩ ফুট উঁচুতে। এমনকি জাপানের উপকূল থেকে ১০ কিলোমিটার ভেতরেও সুনামির ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসের জল প্রবেশ করে। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দুর্যোগ বিবেচনা করা হয় এটাকে। ২০১৫ সালের ১০ মার্চ জাপান সরকার জানায় ওই ভূমিকম্প ও সুনামিতে ১৫,৮৯৪ জন নিহত ও ৬,১৫২ জন আহত হয়েছিলেন। ৫ নম্বর ক্যামচাটকা ভূমিকম্প। ১৯৫২ সালের ৪ নভেম্বর রাশিয়ার দূরবর্তী পূর্বাঞ্চলের ক্যামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছিল এই ভূমিকম্প। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল ৯। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের বিশাল ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়েছিল উপকূলীয় অঞ্চলের ওপর। ৫০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে যায় জনপদ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ক্যামচাটকা উপদ্বীপ ও কুরিল দ্বীপে। ভূমিকম্প আর সুনামিতে ১০,০০০ থেকে ১৫,০০০ মানুষ নিহত হন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওটিতে। ধন্যবাদ।